আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মামুন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে দেখাবো সি প্রোগ্রামিংয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেটা হচ্ছে কিভাবে তিনটি সংখ্যা নিয়ে এর মধ্যে বড় সংখ্যাটা বের করতে হয়, অর্থাৎ হাউ টু ফাইন্ড দ্য ম্যাক্স বা ম্যাক্সিমাম নাম্বার। তো এটা প্রায় ম্যাক্সিমাম চাকরি পরীক্ষাতেই আসে, যেগুলো শুধু সিএসি না, অন্য সব ডিপার্টমেন্টের জন্য আসলে এই প্রোগ্রামটা অনেক উপকারী বা কার্যকর একটা প্রোগ্রাম। তো আমরা এটা দেখবো যে কীভাবে এটা করতে হয়। এটার জন্য ফার্স্টলি আমাদের হচ্ছে আমরা টাইপ করা শুরু করি ডিরেক্টলি #include stdio dot is hash led conio dot is, তারপরে void main, তারপরে হচ্ছে void main int x y, z। এটা হচ্ছে জাস্ট আমি তিনটা ভেরিয়েবল নিলাম, এটা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। যেমন হচ্ছে এক্স ওয়াই যেটা আমি নিয়েছি এটা আপনার ইচ্ছা মতো নিতে পারেন, কিন্তু এই যে আমি লেখাটা বা এখানে যেটা নিয়েছি এটার উপর আমার কম্পেয়ার করতে হবে। তো আমি একটা কাজ করি, আমার প্রোগ্রামটা যদি আমি ফার্স্টলি সেভ করে নিই তাহলে আমার কোডিং করতে সুবিধা হবে। যেমন আমি সেভ করার জন্য কী করবো, এখান থেকে এই যে ডিরেক্টলি এখানে সেভ বাটনে ক্লিক করতে পারি। সেভ বাটনে ক্লিক করে আমি এখানে দিলাম হচ্ছে আমার ডকুমেন্টে, এটা দিলাম হচ্ছে LCULAT ওয়ার্ক ক্যালকুলেটর 3 দিয়ে সেভ দিলাম। এই যে দেখেন এখন আমার এই যে যেগুলো কিওয়ার্ড এগুলো এখানে কালার হয়ে আছে, এগুলোর সুবিধার জন্য আমি ফার্স্টলি সেভ করে নিলাম। তো এখন আমরা ইনপুট নিব scanf মডুলাস ডি $x। একদম সিম্পল। আমরা এক্সের জন্য একটা ইনপুট নিলাম। এখন এটা যদি আমি আগেই বলেছি যে আমি যদি এটা নিই সরাসরি, তাহলে আমার স্ক্রিনটা কালো পর্দা দেখাবে, আমি কোন ভ্যালুটা দিব এটা আমার দেখাবে না। তো এটা দেখার জন্য আমি জাস্ট একটা এর উপর একটা মেসেজ শো করে দিব, printf enter your first value, মানে আপনি আপনার ফার্স্ট এই লেখাটা দেখবেন যখন প্রোগ্রামটা রান করব। এখানে কপি করে, যেহেতু আমি কেবল এক্স এর কাজটা করলাম ইনপুট নেওয়ার, এখানে আমি পরে দুটো করব। এখানে লিখলাম হচ্ছে সেকেন্ড ভ্যালু, এখানে তাহলে কী হবে, এখানে তাহলে হচ্ছে ওয়াই হবে ওয়াই। তো সিমিলারলি এটা হবে হচ্ছে আমার থার্ড ভ্যালু এন্টার, এটা তাহলে হচ্ছে জেড। এটুকু আমরা হয়তো সবাই বুঝতে পেরেছি। আমি আর একবার রিভিউ করি, জাস্ট এটুকু আমার ইনপুট নেওয়ার জন্য, তিনটা স্টেটমেন্ট চালালাম। এই যে এক্স, তারপরে হচ্ছে ওয়াই, আর হচ্ছে জেড। আর এইখানে আমরা মেসেজগুলো শো করে দিলাম উপরে যে আমার থার্ড ভ্যালুটা দেওয়ার জন্য। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে, যেহেতু আমি তিনটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করব, এই জন্য আমার কী করতে হবে, একটা সংখ্যাকে ফিক্সড ধরে অন্য দুইটা এই সংখ্যার সাথে তুলনা করতে হবে। যেমন আমি এক্সের মান যদি 10 ধরি, তাহলে এই 10-এর উপর 10 এক্সের মানটা কি ওয়াইয়ের চেয়ে বড়, জেডের চেয়ে বড়? যদি দুইটার চেয়ে বড় হয় তাহলে এক্স বড়। অনুরূপভাবে ওয়াইকে যখন ধরবো, ওয়াই এর সাথে এই দুটো তুলনা করব যে ওয়াই কি এক্সের চেয়ে বড় এবং জেডের চেয়ে বড়। যদি বড় হয় তাহলে ওয়াই বড়, অন্যথায় হবে জেড হচ্ছে বড়। যেমন এটার জন্য আমরা কি করব, একদম সিম্পল। এটার জন্য আমরা সি প্রোগ্রামিংয়ে আমাদের অ্যাপ্লাই করতে হবে ইফ কন্ডিশন। ইফ
ইফের নিয়ম হচ্ছে এইভাবে, ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে লিখতে হবে হচ্ছে কন্ডিশন ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন জেড, দেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে আমি লিখব যে printf x is max, এখানে একটা সেমিকোলন হবে। আবার এটা যদি হয়ে যায় আমার, পরে কি হবে, আমি x এর কাজটা করলাম, তাহলে হচ্ছে else if অন্যথায় y is greater than x, মানে y কে ফিক্সড রেখে অন্য দুইটা তুলনা করতেছি, and y is greater than z, তাহলে কি ঘটবে, এটা আমি একটু এদিকে সরায় দিই, তাহলে সুবিধা হবে আমাদের প্রোগ্রামটা রান করতে। তাহলে এটা যদি হয় তাহলে কি হবে, printf আমরা কি করব, y is max, এটা দিলাম, জাস্ট এটা আমাদের শো করবে। এই দুইটার একটাও যদি অ্যাপ্লাই না হয় তাহলে কি হবে, ইলস কি হবে, ইলস হচ্ছে আমার, ইলস আমি প্রিন্টফ দিতে পারি হচ্ছে ইলস printf z is max, ওকে। এখন আমি স্পেসটা কমাই দিই, এই যে অনেকগুলো গ্যাপ আছে, এগুলো আসলে মেমোরি দখল করে রাখে, এগুলোর এর কোনো দরকার নাই, আমরা জাস্ট আপনাদের সহজে বোঝানোর জন্য আমি এটা লিখছি। তাহলে প্রোগ্রামটা আমরা একটু ওভারভিউ করি। আমাদের হেডার ফাইলের পরে মেইন ফাংশনের মধ্যে আমরা তিনটা ভেরিয়েবল নিলাম, তিনটা ভেরিয়েবলের জন্য তিনটা ইনপুট নেওয়ার ব্যবস্থা করলাম কিবোর্ড থেকে। এটা তারপরে হচ্ছে এখানে কন্ডিশন, ইফ কন্ডিশন চালে এক্স কে ফিক্সড করে ওয়াই এবং জেড এর সাথে তুলনা করে দেখলাম এক্স বড়, তাহলে এক্সটা বড় হবে। অথবা এটা কি হতে পারে, ওয়াই কে ফিক্সড রেখে এক্স এবং জেড এর সাথে তুলনা করলাম, যদি ওয়াই এর মানটা বড় হয় তাহলে printf ওয়াই ইজ ম্যাক্স, অথবা এই দুইটার একটা যদি অ্যাপ্লাই না হয় তাহলে অবশ্যই জেডটাই বড় হবে। এটা তো আমরা সবাই বুঝতে পারছি। তো এখন আমাদের কাজ হচ্ছে, প্রোগ্রামটা আমরা সেভ করা আছে, এখন আমরা বিল্ড করে দেখব কোন এরর আছে কিনা। দেখেন এই যে আমাকে শো করছে 0 এরর, 0 আর্নিং, 0 মিনিট, 0 সেকেন্ড। এটা আপনাদের অনেক সময় নাও আসতে পারে, এরকম ফাঁকা আসতে পারে। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কোড ব্লক, সার্চ রেজাল্ট, সিসি, বিল্ড লক, এটাও দেখতে পারেন, অথবা বিল্ড মেসেজ দেখলে আমরা এটা দেখতে পারবো যে আসলে এখানে আমাদের কোনো ওয়ার্নিং আছে কিনা, বা ওয়ার্নিং থাকলে কোথায় সলিউশন করতে হবে এটা দেখা যাবে। তো আশা করি প্রোগ্রামটা সবাই বুঝতেছেন। এখন আমরা এটা রান করে দেখি যে ইন্টারিয়র ফার্স্ট ভ্যালু দিলাম আমি 10, সেকেন্ড ভ্যালু দিলাম 20, থার্ড ভ্যালু দিলাম হচ্ছে 30। তাহলে এই যে আমার থার্ড ভ্যালু যেটা জেড ইজ ম্যাক্স। তো আমাকে এই মানগুলো দেখাচ্ছে, এগুলো একদম লেগে গেছে ভ্যালুর পরে। এটা আমরা জাস্ট একটু মডিফাই করলে হবে। এখানে আমরা একটা স্পেস দিয়ে দিতে পারি, এখানে একটা স্পেস দিলাম, এখানে কোটেশন দিয়ে একটা স্পেস দিলাম, এখানে কোটেশন দিয়ে একটা স্পেস দিলাম। দেখেন এবার যদি আমরা রান করি তাহলে এই যে স্পেসের পরে দেখেন এই যে এখন সংখ্যাটা কিন্তু এই পাশে লেখার জন্য দেখাচ্ছে। তো এইভাবে আমরা আরেকটা কাজ করতে পারি যে আমাদের এইখানে তিনটা ভ্যালু নিচ্ছি আমরা, যেমন 10, 30, 40, জেড ম্যাক্স দেখাচ্ছে, কিন্তু আমরা আসলে জেড বুঝতেছি না যে আমার কোন সংখ্যাটা বড় এটা দেখাবে। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে এক্স ওয়াই জেড না লিখে ফার্স্ট ভ্যালু
এগুলোর পরে জাস্ট যদি আমরা এখানে আমাদের কোন ভ্যালুটা শো হবে এটার জন্য এখানে কমা দিয়ে যদি আমরা এক্স দিয়ে দিই তাই হবে। যেমন এই যে দেখেন কমা এক্স কমা ওয়াই কমা হচ্ছে জেড। এখন এটা আমরা সেভ করে রান করলে ফলাফলটা অনেক সুন্দর দেখা যাবে। যেমন হচ্ছে 10 90 এটা দিলাম হচ্ছে 20, তাহলে আমার হচ্ছে সেকেন্ড ভ্যালু ইজ ম্যাক্স। সেকেন্ড ভ্যালু ইজ ম্যাক্স, এটা আমার দেখাচ্ছে যে সেকেন্ড ভ্যালুটা হচ্ছে ম্যাক্স। এখন আমরা দেখব যে কীভাবে আসলে ভ্যালুটা দেখতে হয়। y এর ভ্যালু is greater than if the second value is max comma y আমার z থার্ড ভ্যালু কমা z। তো এটার জন্য আমরা জাস্ট একটু দেখে নিতে পারি। আমরা এটার জন্য আমাদের যেটা সমস্যা হয়েছিল আর কি, এটা হচ্ছে আমরা এখন আবার এটা আমরা যদি এটা রান করি তখনও দেখাচ্ছিল যে আসলে আমাদের ওই ভ্যালুটা দেখাচ্ছিল না, শুধু আমাদের পজিশনটা দেখাচ্ছিল। যেমন হচ্ছে যে থার্ড ভ্যালু ইজ ম্যাক্স। এখন আমরা ভ্যালুটা সহ যদি শো করতে চাই তাহলে জাস্ট এইখানে এর আগে হচ্ছে অথবা মানে এই ব্র্যাকেটের মধ্যে যে কোনো ইনভার্টেড কমার মধ্যে যে কোনো জায়গায় একটা %d দিতে হবে। %d কমা y মানে হচ্ছে y এর ভ্যালুটা ইন্টিজার টাইপের %d। এখন আমরা সেভ করে যদি এটা রান করি, বিল্ড অ্যান্ড রান, তাহলে দেখেন আমরা দিলাম হচ্ছে 150 20 আর একটা হচ্ছে দিলাম হচ্ছে 30, তাহলে আমার দেখাচ্ছে হচ্ছে 100 ফার্স্ট ভ্যালু ইজ ম্যাক্স। এটার জন্য আমরা হচ্ছে আর একটা সিম্পল কাজ করে দিতে পারি। যেমন হচ্ছে এখানে যদি আমরা একটা করে /n দিয়ে দিই, /n এখানে হচ্ছে /n এভাবে দিয়ে আমরা সেভ করলাম। সেভ করে এবার আমরা দেখব। যেমন হচ্ছে দিলাম হচ্ছে 130 20, এই যে 100 ফার্স্ট ভ্যালু ইজ ম্যাক্স আমার রেজাল্টটা নিচে দেখাচ্ছে। তো প্রোগ্রামটা একদমই সিম্পল, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি আশা করব যদি এখানে বুঝতে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। আর এই ধরনের প্রোগ্রাম সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের এর চেয়ে আরও ভালো ভালো প্রোগ্রাম সামনে আমি উপহার দিতে পারবো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।